রাজের সাথে আমার ফিজিক্যাল রিলেশনও আমি জড়িয়ে যাই। বাসায় গিয়ে আমি দরজা ভাঙতে চেয়েছি। বুয়া আমাকে রাজের রুমে 2 দিন দেখছে, তবে ভবিষ্যতে তাকে মারবো। আমার রাজ কই আসছে? যদি আমি জানতাম আমি ক্যামেরার সামনে থাকতাম না, আমি রাজের বুকে থাকতাম। আমার ভালোবাসার সম্পর্কের মূল বাধাই হয়েছে সঞ্জিত সাহা। আমি আমার ভালোবাসার জন্য কত কিছু করতে পারি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমি রাজের বাসায় গিয়েছিলাম, আমার সাথে রাজের ভালোবাসা একটা সম্পর্ক ছিল। সেই খাতিরে রাজের সাথে আমার ফিজিক্যাল রিলেশনও আমি জড়িয়ে যাই। একটা মেয়ে যখন ফিজিক্যাল পর্যন্ত চলে যায়, অবশ্যই মেয়েটা বিয়ে করতে চায়। তো আমি বিয়ের জন্যই রাজের আম্মুর সাথে কথা বলতে গিয়েছি, কারণ রাজের আম্মু আমার সাথে কোনোভাবে কথা বলছে না। তো রাজের আম্মু কথা না বলুক, আমার তো দরকার, আমার সময়টা বাঁচাতে হবে। এর জন্য আমি রাজের আম্মুর সাথে কথা বলতে গিয়েছিলাম, কিন্তু কোনোভাবেই রাজের আম্মু আমার সাথে কথা বলেনি। এর জন্য ওই বাসায় গিয়ে আমি দরজা ভাঙতে চেয়েছি। প্লাস হচ্ছে আপনি যে মহিলার কথা বললেন, ওই মহিলাটাকে আমি জোর করে ধরে আনছি। কারণ হচ্ছে ওই মহিলা রাজের বাসার রুমে আমাকে 2 দিন দেখেছে, এবং রাজের বাসায় ওই মহিলাটা হচ্ছে রাজের বাসায় বুয়া। তো বুয়া যেহেতু ঘরের কাজ করতে এসেছিল, তখনই বুয়া আমাকে দেখেছে যে রাজের রুমে আমি ছিলাম। এর জন্য আমি চাইছি যে ক্যামেরার সামনে, সাংবাদিকদের সামনে যেন ও স্বীকার করে, এবং স্বীকার করেছে। ওই বুয়া প্রথম দিন যখন আমি গিয়েছি, ওই দিন স্বীকার করছে আমাকে চেনে। দ্বিতীয় দিন যেদিন আমি রাজের বাসা আবার গেলাম, সাংবাদিক ভাইয়েরা যখন ছিল, তাদের সামনে কিন্তু স্বীকার করে নাই। তার মানে কি, 2 দিন 2 রকম নিউজ দিছে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এবং এই নিউজগুলো কিন্তু আমি রেখে দিয়েছি, একটা সময় আমার মনে হয় কাজে আসবে। একটা গরিব মহিলা যখন দুর্নীতি করে, তাকে আমি গরিব বলবো না। আমাদের সমাজে না, রাস্তাঘাটে অনেক পাগলরাও কিন্তু দুর্নীতি করতেছে। তাহলে কি আমি বলবো অসহায় পাগল? বা ওই যে মহিলাটার কথা বললেন, কাজের বুয়া, অনেক গরিব, অনেক অসহায়, কিন্তু এই মহিলাই কিন্তু ক্রাইমে সাহায্য করছে। কারণ এই বুয়া আমাকে রাজের রুমে 2 দিন দেখছে, কিন্তু ক্যামেরার সামনে কি একবারও স্বীকার করছে? সে যদি স্বীকার করেও থাকে, আলতো আলতো করে কথা বলছে, ক্লিয়ার করে বলে নাই যে হ্যাঁ আমি ওরে দেখেছি, রাজের সাথে 2 দিন রুমে ছিল, বলে নাই। কিন্তু তার মানে কি, ও কোথায় গরিব, ও কোথায় অসহায়? একটা গরিব মহিলা, একজন অসহায় মহিলা, ও কি আমার অধিকার পাওয়ার জন্য হেল্প করছে? ওই মহিলা তো একজন নারী। একটা অশিক্ষিত গরিব মহিলা মুখ দিয়ে স্বীকার করছে না ভালোভাবে যে আমি নূপুরকে দেখেছি রাজের রুমে, রাজের সাথে। স্বীকার করে নাই। সে একটু আস্তে করে বলছে যে হ্যাঁ আমি 2 দিন দেখেছিলাম যখন আমি কাজ করতে আসছি। এই নিউজটা কিন্তু আমার কাছে আসে। তো প্রথম দিন না বলছে, দ্বিতীয় দিন হ্যাঁ বলছে। তো একজন অসহায় মহিলা কিভাবে এরকম অস্বীকার করছে? কার জন্য অস্বীকার করছে? কাদের সাহায্য করছে? অবশ্যই রাজের মাকে। তো এই যে গরিব বললেন, ও যদি অসহায় গরিব হয়ে থাকতো, কখনোই দুর্নীতিভাবে কথা বলতো না, সে ইনোসেন্টভাবে কথা বলতো। একজন অসহায় গরিব মহিলার কি কর্ম থাকে? সে অবশ্যই সৎ কথা বলবে, সত্য কথা বলবে, ইনোসেন্টভাবে কথা বলবে। কিন্তু ওই মহিলা ইনোসেন্টভাবে কথা বলে নাই। ও কি করছে? স্ট্রেটলি বলে আমি চিনি না। যখন স্ট্রেটলি একটা মহিলা চিনি না বলে, তখন তো তাকে আমি চুলের মুঠি ধরে নিয়ে আসবো। তোর এত বড় সাহস কেন? তুই জানতেছস, তুই জানিস, এরপর তুই মিথ্যা তো বলছিস। কতবার কলিজ, আমি তো ওর চুলে মুঠি ধরে নিয়ে আসছি। আমি তো পাই না, মারতে চাইছিলাম, কিন্তু ওর ভাগ্য ভালো মহিলার মারি নাই। তবে ভবিষ্যতে তাকে মারবো। ও একটা নিউজে বলছে চেনে, আরেকটা নিউজে বলছে আমি চিনি না। এই যে দুর্নীতি করছে, রাজের মাকে সাহায্য করছে, এটার হিসাব কিন্তু কাজের বুয়াকে অবশ্যই দিতে হবে। অবশ্যই আমি আইনগত সাহায্য নিয়েছি। আমি যখন থানায় গিয়েছি, 2বার কমপ্লেন করছি, কোনো হেল্প পাইনি। এরপর আমি মামলা করেছি। মামলা আপাতত আপনার ডেট দিয়েছে, হাজিরার ডেট। হাজিরার ডেটের আগে কিছু তদন্ত কর্ম আছে, যেগুলো এখন সার্চ করছে। যদি তদন্ত সব কিছু রাইট হয়ে যায়, হাজিরার দিন সেগুলো প্রেজেন্ট করা হবে। প্রেজেন্ট হলে মামলাটা আগাবে। তো আমার কথা, মামলার সময়ের সাথে সাথে মামলাটি কিন্তু প্রপারলি যাচ্ছে। এরপরও আমি চেষ্টা করছি সঞ্জিতের সাথে, সঞ্জিতের শাশুড়ির সাথে কন্ট্রাক্ট করতে। যদি তারা আমাকে মেনে নেয়, আমার অধিকারটা আমাকে দিয়ে দেয়, আমি মামলাটা উঠিয়ে নিব। আমার রাজ কই আছে? যদি আমি জানতাম আমি ক্যামেরার সামনে থাকতাম না, আমি রাজের বুকে থাকতাম। আমার রাজ কোথায় আছে আমি যদি জানতাম, আমি অবশ্যই মামলা করতাম না, সঞ্জিতের বিরুদ্ধে কথা বলতাম না, রাজের মার বিরুদ্ধে কথা বলতাম না। আমি আসলেই জানি না আমার রাজ কোথায়। তবে আমি এতটুকু বলতে পারি, এতটুকু শিওর আমি, অবশ্যই রাজের মা তাকে হাইড করে রেখেছে, তাকে লুকিয়ে রেখেছে। কারণ বাংলাদেশে এমন কোনো মা নাই তার সন্তানের খবর জানে না। প্রত্যেকটা মা বাবাই কিন্তু তার সন্তানের খবর জানে, আমার সন্তানটা কোথায় আছে। তো আমি শিওর রাজের আম্মু খুব ভালো করে জানে তার ছেলে কোথায় এবং কী অবস্থায় আছে। বাট আমি জানি না, কারণ আমি যে রাজের গার্লফ্রেন্ড,
আমি জানলেই তো রাজের কাছে চলে যাব, রাজ আমার কাছে চলে আসবে। রাজা বা চাচ্ছে না রাজার কাছে আমি যাই বা রাজ আমার কাছে আসুক। আমার ভালোবাসার সম্পর্কের মূল বাধাই হয়েছে সঞ্জিত সাহা। তো সঞ্জিত সাহার সাথে আমি কথা বলতে চাই যে প্লিজ এবার একটু বন্ধ করেন না। আমি তো একটা মেয়ে, আজকে আমি যদি আপনার মেয়ে মানে আপনার মেয়ে বা আমি যদি আপনার বোন হতাম, আপনি চাইতেন না আপনার বোনকে সম্মান ফিরিয়ে দিতে? যে ছেলেটার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে চাইতেন না আপনি বিয়ে হয়ে যাক? তো আপনি যদি আজকে আপনার বোনের ব্যাপারটা বুঝেন, ফ্যামিলির সম্মানটা বুঝেন, আপনি কেন আমারটা বুঝতে পারছেন না? আমি কি রাস্তার মেয়ে বলে, আউট ফ্যামিলির বলে? এটা ঠিক না। আমি চাচ্ছিলাম সঞ্জিতের সাথে কথা বলি, বাট সঞ্জিত তো আমার সাথে কন্ট্রাক্টই করছে না। সঞ্জিত লুকিয়ে আছে। আমি আমার ভালোবাসার জন্য কত কিছু করতে পারি। প্রথম হচ্ছে যে আমি রাজের বাসায় গিয়েছিলাম, রাজের মা মানে আমার শাশুড়ি আমার সাথে কথা বলার জন্য আমাকে যেন অ্যাকসেপ্ট করে নেয়। আমাকে অ্যাকসেপ্ট করলে আমি অবশ্য মামলাটা তুলে নিব, কিন্তু আমার শাশুড়ি আম্মা আমাকে কোনোভাবে হেল্প করছে না। আমার দুলাভাই মানে হ্যান্ডসাম বয় সঞ্জিত সাহা মানে আমার দুলাভাই, ও তো আমার সাথে কন্ট্রাক্টই করছে না। একটা সুন্দরকে সুন্দরই বলতে হয়। সঞ্জিত সাহা তো অনেক স্মার্ট, এত সুন্দর, মানে ও যদি মানে এডিটর কাটাকাটি না করে যদি ও হিরো হতো ভালো কাজ করতে পারতো, কিন্তু অ্যাক্টিং একটু প্রবলেম আছে। সঞ্জিত সাহা কিন্তু অ্যাক্টিং করতে পারে না।